আর ফুল আগাছা থাকলে ভ্রমরের মাধ্যমে, মাছির মাধ্যমে, যে বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে এখান থেকে ফুল নিয়ে ফুল আরেকটা গাছে মেদি গাছে যায় যখন বসে তখন এটা পরাগায়ন হয়। আজ থেকে 1 বিঘা দূর দিয়ে পেঁপে দেখেন ইনশাআল্লাহ একটা আগাছা গুলো আমাদের মধ্যে ছিল, এখন 40 কেজি পেঁপে একটা অনাশি হইব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন প্রতিনিয়ত সবাইকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। আজকে বেকারত্ব দূর করার জন্য বাংলাদেশের 70% যুবক বেকার পড়ে আছে, যাদের কাজের কোনো ব্যবস্থা নেই। বেকারত্ব দূর করার জন্য আপনারা চাইলে এই চাষটা করতে পারেন, লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। তো আজকে চলে আসলাম পেঁপের ক্ষেত বাগানে, কিভাবে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা প্লাস কামাই করা পসিবল সেই সম্বন্ধে আপনাদের ধারণা দিব। ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার ভাই? হাবিব। হাবিব ভাই, এই যে আপনার পেঁপের বাগানে আসছি, এখানে আপনার পেঁপের বাগানটা মানে আপনার পেঁপের গাছ বাগানটা করতে কত খরচ হয়েছে, মানে শুরু থেকে 100 গাছে কত খরচ হয়? 100 গাছে সর্বোচ্চ আপনার 20,000 টাকা খরচ হইব। 20,000 টাকা খরচ 20,000 টাকা। হবে জমিন সহকারে? জমিন সহকারে 20,000 হবে। জমির কি নিজের থাকতে হবে? এটা আমরা নিজের কেউ 12 লিটারে। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলবেন যে কতদিন পরে ফসলটা ধরে? 90 থেকে 100 দিন 100 দিনের মধ্যে রোয়ার থেকে। রোয়া থেকে। আচ্ছা, তো আপনার কয়দিন 90 থেকে 100 দিন পরে পেঁপে ছিঁড়া সম্ভব হয় না? তো এই গাছটা কোথা থেকে আনছেন? এটা আমি রংপুর থেকে আনছি। রংপুর থেকে আনছেন। তো আপনি কি একটু আমার এই আইডিয়া দিবেন যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে এই ক্ষেতটা করলে মাসে কিভাবে কতটুকু ইনকাম করা পসিবল? মাসে 100 গাছ থেকে কিরকম ইনকাম হতে পারে? মাসে 100 গাছের থেকে আপনার 10 কেজি করে কয়েছিল 700 কেজি। 400 কেজি। 700 কেজি পেঁপে হুদা আপনার 25 টাকা করে বেচলো। 700 কেজি পেঁপে 25 টাকা করে বেচলো, অনেক টাকা। 40,000 টাকার মতন আসে। 40,000 টাকা। এর বেশি কি হয় না? না, এর বেশি আমরা তো 10 দিন বা 15 দিনের মাথায় ছিঁড়ি, তো এই হিসাবে কই আর কি। আর যদি 1 মাসের ভিতরে ছিঁড়ে তাহলে একটা গাছ তখন দাও 1 মণ করে পেঁপে হয়। তাহলে তো প্রচুর নাকি? প্রচুর। মাসে কি 50,000 টাকা 100 গাছ থেকে ইনকাম করা পসিবল? 100 গাছের থেকে 50,000 না, মানে 40,000 টাকা, ইনকাম করা 35-40,000। হ্যাঁ, আপনারা যদি 100 গাছ লাগান তাহলে আপনাদের ফসল ভালো দেখলে আপনারা আরো লাগাবেন। তো মাসে যদি 200 গাছ 300 গাছ লাগান তাহলে 1 লক্ষ টাকা ইনকাম করা পসিবল, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি আমার ভিউয়ার্স মানে যারা এই বেকার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা বেকার আছে এরা আপনার 100 গাছ দিয়ে টেস্ট করতে পারেন। যদি বেশি না লাগান 100 গাছ দিয়ে টেস্ট করেন, করার পর যদি ইনকাম হয় তাহলে আপনারা আগামী বছর আর বাড়াইবেন, আর যদি না হয় তাহলে আর বাড়াইবেন না। তেমন এটা লস তো আর হবে না? না, লস হবে না ইনশাল্লাহ। দেখেন 1 বিঘা গাছ থেকে 1 বিঘা দূর দিয়ে পেঁপে দেখেন ইনশাল্লাহ একটা আগাছা গুলো আমাদের মধ্যে ছিল, এখন 40 কেজি পেঁপে একটা অনাশি হইব। তাহলে 40 কেজি পেঁপে। মাশাআল্লাহ, তাহলে এরকম 100 গাছে তো কিছু 40 কেজি 30 কেজির পেঁপে হয়, কতগুলা পেঁপে। আর তাছাড়া বর্তমানে বিক্রি করার জন্য বাজারে বাজারে বসে থাকা লাগে না, অনেক সুযোগ আছে। তো আপনার এই পেঁপের সাথে আরো কিছু আছে নাকি? এগুলা কি? হ্যাঁ, এগুলা মাছ আছে, মাছ চাষছি আমরা। মাছ চাষ করেন? হ্যাঁ, মাছ চাষ করছি পেঁপের ভিতরে। পেঁপের সাথে একসাথে মাছও চাষ করতে পারবেন। আপনারা যারা বেকার আছেন, বেকারত্ব দূর করার জন্য এই কাজটা করতে পারেন। সম্মানের হানি হবে না আশা করি, ইনশাআল্লাহ সম্মান আল্লাহ তাআলা দিবেন। কি বলেন হুজুর? হ্যাঁ, পেঁপের চাষ হলো রাজস্ব চাষ। এটা রাজস্ব চাষ, এটা সরকারি চাকরিও ফেল, এটার দ্বারা সরকারি চাকরিও ফেল। যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা বেকার আছেন কইছি 100 গাছ দিয়ে আমরা যদি টেস্ট করেন, আমরা 1 বছর 100 গাছ দিয়ে টেস্ট করেন, যদি আমরা লাভবান হইতে পারেন তাহলে আবার আগামী বছর বাড়াইবেন, আর যদি না হয় বলে আমি আর করব না। বুঝলেন? ধন্যবাদ আপনাকে। এই বাগান মানে পেঁপে গুলা বেশি ফলন কিভাবে হয় আমি আরেকজন কৃষক আছে ওনার থেকে জেনে আপনাদেরকে ভিডিওতে জানাবো। তো আমরা তো পেঁপের চাষ করি আল্লাহ তো আজকে প্রায় 5-6 বছর। তো এই যে 100 গাছের ভিতরে আপনার 10টা গাছ মিনিমাম আমাদের ফুলা রাখতে হয়। পেঁপে ধরে কিন্তু মানে গুণত মানে কম হইব। পেঁপে যখন ফুলা গাছ না থাকলে মানে কম হবে। আর ফুলা গাছটা থাকলে ভ্রমরের মাধ্যমে, মাছির মাধ্যমে, যে বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে এখান থেকে ফুল নিয়ে ফুল আরেকটা গাছে মেদি গাছে যায় যখন বসে তখন এটা পরাগায়ন হয়। পরাগায়ন হলে ফুলটা আর ধরে না, ফুলটা লাগে। এই জন্য মানে আমাদের বাগান দেখতেছেন যে যে আকারে ফল আমাদের দেখতেই পাচ্ছেন নিজের চোখে, কি আকারে ফল। এরকম ফল কিন্তু সব জায়গাতে পাবেন না আপনি। এক একটা গাছে 50 কেজি 60 কেজি ফল আছে ইনশাল্লাহ। এই এটার মূলত উদ্দেশ্য কামালে পেঁপে মানে মদ্দা পেঁপে গাছটা রাখার উদ্দেশ্য আমাদের এটাই, আর কিছু না। ধন্যবাদ। আসলে মূলত উদ্দেশ্য আমরা বুঝতে পারছি যে এই ফুলের বসে ভ্রমররা যে অন্য গাছে বসলে সেখান থেকে পরাগায়ন হয়, ফলন ভালো হয়, এই জন্যই এটার উদ্দেশ্যটা। তো সর্বশেষ আমার এই ইউটিউবের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি বলেন যে যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলবেন, এবং এই ফলনটা করলে বেকারত্ব দূর হবে কিনা। যারা মানে আপনার এই বেকারত্ব দূর হওয়ার জন্য যারা আপনার এই ফসল করতে চায় তারা কমপক্ষে 100 গাছ নিয়ে আগে নিজে উদ্বুদ্ধ হোক। উদ্বুদ্ধ হওয়ার পরে আপনার দেখবেন যদি লাভবান হয় ইনশাল্লাহ আল্লাহর হুকুম মতন সবাই করতে পারবো। আর যদি মনে করেন লস হয়, যদি না হয়, তারা কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে আমরা কিভাবে করতে হবে আমরা এটা তাদেরকে ডিসিশন দিয়ে দেবো। ধন্যবাদ আপনাকে। আসলে একদম ক্লিয়ার। ভিডিও থেকে যদি না বোঝেন তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা
ফসলটা কিভাবে করবেন জানতে পারবেন। তো সর্বশেষ আর কিছু বলার আছে? হ্যাঁ, আছে। যারা এই ভিডিওটা দেখবেন তারা লাইক, সাবস্ক্রাইব এবং কি শেয়ার, সাবস্ক্রাইব আর আপনার শেয়ার করবেন অতি দ্রুত, যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে, হ্যাঁ। যাতে বেকারত্ব দূর হয়। বিদেশ যাওয়ার জন্য 30,000 টাকা কামাই করার জন্য মা বাবা পরিবার রেখে চলে যাবেন, তা না করে আপনারা এই চাষটা করলে কিন্তু মাসে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করা পসিবল। সবার সুস্থতা কামনা করে পেঁপের বাগান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।